শুভ সকাল বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। চলো, কি কি করেছি সকাল থেকে সেটা আমি বলছি। ফার্স্ট কাজ হচ্ছে গোপু সোনাকে ঘুম থেকে তোলা, সেটা তো তুলে দিয়ে এসেছি। এসে যে সবজি কুটেছি এগুলোকে এখন ধোবো, ধুয়ে রান্না চাপিয়ে দেবো। আজকে রান্নাটার অত তাড়াহুড়ো নেই, যেহেতু ছেলে আজকে দুপুরবেলা বাড়িতে আসবে, এর জন্য অত তাড়াহুড়ো নেই। এই যে পটল কুটেছি, আর এখানে পেঁয়াজ আছে, আদা আছে, এটা আলাদা আলাদা করে সব ধোবো। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এটা হচ্ছে আমড়া, এটা চাটনি হবে। আর এটা হচ্ছে কাতলা মাছের ডিম, এটা দিয়ে বড়া করে ঝোল করব। আর পটলটা এখন বলতে পারছি না কি করি, দেখা যাক, পরে তোমাদের দেখাবো পটলটা দিয়ে কী করি। চলো আগে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিই। সবজি টবজি সব ধোয়ার পরে যে রান্না চাপিয়ে দিয়েছি, এটা হচ্ছে কাতলা মাছের ডিমের বড়া, এটা করে ঝোল করব। এই যে মেখে রেখেছি বেসন দিয়ে, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি কুচিয়ে, ভালো লাগে খেতে। আর পটল ভেজে রেখেছি, আর এই যে আমড়াটা সেদ্ধ করে রেখেছি, চাটনি হবে, এটা ঝোল হবে। ঝোল না, খুব ঝোলও না, আর একদম মাখা মাখাও না। কারা কারা খেয়েছো তোমরা ডিমের বড়ার ঝোল? ভালো লাগে খেতে। চলো রান্নাটা করতে থাকি, পরে আসছি। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই দেখো, গ্যাস মেজে পরিষ্কার করে ধুয়ে মেজে পরিষ্কার করে রাখা হয়েছে। আর যা যা রান্না করেছি সব এই টেবিলে সাজানো আছে, কালারিং ঝুড়িতে। আর এই দেখো, এটা কি বলো তো, এটা ফ্রিজটা এইভাবে রেখেছি, তোমরা আবার কেউ কিছু মনে করো না। কেন ফ্রিজটা কভার কিনেছি, এটা এখানে রান্না হয় তো সব তেল কালিগুলো ফ্রিজে যায়, তা কভারটা কিনেছি। তা কভারটা হয়তো আর তো কটা দিন বাকি পুজো, একবার পুজোতেই পাবো, ওই জন্য ওই কাপড় দিয়ে ঢাকা আছে। চলো এবার স্নানটা সেরে নিই, মেঘ যাচ্ছে। এবার স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট। ওইটা দেখো বাইরে গিয়ে কেমন চেঁচাচ্ছে, দেখো পাশের কাজ হচ্ছে, পাশের বাড়িতে কাজ হচ্ছে, তা ওর জন্য কি কেউ কাজ করবে না? এই তুই চেঁচিয়ে যাচ্ছিস কেন? পাশের বাড়িতে কাজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, আর চেঁচিয়ে যাচ্ছে। তোর জন্য কি কেউ কাজ করবে না নাকি রে অ্যাঞ্জেল? এই ঘরে আয়, তুই ঘরে আয়। এই অ্যাঞ্জেল, এই বসছো, পাহাড়িতে বসেছো? আসো ঘরে, আসো ঘরে, আসো, তুমি ঘরে আসো, চলো চলে আসো, চলে আসো, চলে আসো। তোমার পাহাড় দিতে হবে না, চলে আসো। আওয়াজ পাচ্ছে, ওই আমি বলছি বলে চুপ করে গেছি, আমি সরে গেলেই আবার চেঁচানো শুরু করে দেবে। না চলে আসো, আসো বাবু, আসো আসো আসো, তোমার চেঁচাতে হবে না, আসো আসো। হ্যাঁ 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 হ্যাঁ, চলে আসো, কাজ হচ্ছে। ও চল, তুই চল, তুই চল, চল 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 চল। এই কাজ করবে না লোকে? হ্যাঁ কাজ করবে না তোর মতো? ও আবার আমাকে বকছে কি? কেউ কাজ করবে না, সবাই বসে থাকবে? তোর জন্য কেউ কাজ করতে পারবে না। চলো, আচ্ছা চলো, আমি দরজা দিয়ে দিই, চলো চলো চলো, দরজা না দাও পর্যন্ত। চল চল শুবি, চল চল শুবি, চল। ওই দেখেছো, ওই জানলা এই বাবা, তোর দ্বারা তো আমরাই ঘরে টিকতে পারবো না। ওই সবিক বউবে এবার, দেখেছো এরকম অবস্থা। দেখো বন্ধুরা, আজকে দুপুরে ঘুমাইনি, এমনি দুপুরে খাওয়াটা খেতে দেরি হয়ে গেছে বলে আর ঘুমালাম না। আর আজকে দেখছি বেশ ওয়েদারটা ভালো, বৃষ্টি নেই, তাই চলে এলাম ছাদে। অনেক গাছ লাগানো বাকি আছে, আর আমার ছাদের অবস্থা দেখেছো, আগাছায় ভর্তি হয়ে গেছে, বৃষ্টির জল পেয়েছে, আগাছায় ভর্তি হয়ে গেছে। আর এই যে একটু চা নিয়ে বসে পড়লাম, চা খাবো, খেয়ে তারপরে এই সবগুলো পরিষ্কার করবো। আবার কিছু গাছ লাগানো বাকি আছে, গাছগুলো লাগাবো। দেখো আমার বাগানের অবস্থা দেখো,
বেশ সুন্দর। বৃষ্টি নেই, বৃষ্টি না থাকলে গাছ এসে বাগানে এসে কাজ করা যায়। এই বৃষ্টির জন্য তো এতদিন আসতেই পারিনি। তো চলো, এই যা হাওয়া দিচ্ছে, চা আমার ঠান্ডা হয়ে যাবে, চাটা খেয়ে নিই।